প্রাক্তন মন্ত্রীর লেটার প্যাড ছাপিয়ে রাখুন আপনারা, আর প্রাক্তন মুখ্যমন্ত্রীটা ছাপিয়ে রাখুন। ভয় পাচ্ছেন বলেই তো এত কিছু। আমি ত্রিপুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, আগরতলার মানুষকে, আজকে কেন কোভিডের কথা বলছেন? গতকাল যখন পুলিশ লিখে দিয়েছে আমাদের চিঠিটা, দেখুন আপনাদের কাছে আছে, পুলিশ তো কোভিড লেখেনি। পুলিশ কি লিখেছে? লিখেছে অন্য একটি দলকে সেম ডে, সেম টাইম, সেম রুট মাস র্যালি করতে দিয়েছি। পুলিশ তো রেখেনি, তাহলে অন্য দলের জন্য মাস র্যালি অ্যালাউড, তৃণমূলের বেলায় কোভিড। গত কদিন আগে জেলায় জেলায় বিজেপি মিছিল করেনি? ক্যামেরায় তো আমি দেখেছি ওই দু একজন মন্ত্রী যাদের নাম বলছেন, মুখ বাড়িয়ে বাড়িয়ে ফ্রেমে দেখার চেষ্টা করছিল, হাঁটেনি। তার বেলা কোথায় ছিল কোভিড? তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মানুষকে নিয়ে মিছিল করবে, ত্রিপুরার মানুষকে নিয়ে পদযাত্রা করবে, কোভিড বিধি মেনে করবে, মাস্ক পরে থাকবে, স্যানিটাইজার ব্যবহার করবে। বিজেপির মিছিল যা যা করেছে তৃণমূল কংগ্রেসের মিছিলে তার অন্যতা হবে না। সংবিধানের যে ধারায় যে ভাষায় বিজেপির মিছিলের অনুমতি আছে, তো সেই ভাষায় সেই ধারায় তৃণমূল কংগ্রেসেরও অধিকার আছে মিছিল করবার। ফলে তৃণমূল কংগ্রেসের মিছিল সম্পর্কে অহেতুক আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন বিজেপির লোকেরা ভয় পেয়ে। আমি নিশ্চিতভাবে বলছি যে আপনারা আশ্বস্ত থাকুন, অতি অল্প সময়ের মিছিল, পদযাত্রা, অপশাসনের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, ত্রিপুরার মানুষ সঙ্গে থাকবেন, এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হবে বলেই বিজেপি ভয় পাচ্ছে। বিপ্লব দেব ত্রিপুরার লোকজন নিয়ে পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সুশান্ত বাবুর কেমন লাগছিল? এখন যেটা হচ্ছে তার একটা বাংলা কথা বলে, দেখ কেমন লাগে। প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নাড্ডাজি, যোগী আদিত্যনাথ, আর কে ওদের মুখ্যমন্ত্রী আছে, সারা দেশের নেতারা, সারা দেশের কর্মীরা এবং ত্রিপুরা থেকে যাননি আপনারা বাংলায়, ঘুরে বেড়াননি, সভা করেননি? তখন মনে ছিল না? এবং জেনে রাখবেন, কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় হোটেলগুলোয় আপনাদের কর্মীদের বুকিং ছিল। একের পর এক প্রচারে যখন গেছি দেখেছি পাশের ঘরেই হয়তো কোনো বিজেপির, কে মহারাষ্ট্র থেকে এসছে, কে নাগপুর থেকে এসছে, কেউ অমুক থেকে এসছে, কেউ আমার সঙ্গে সেলফিও তুলেছে, গল্প হয়েছে। কোন তৃণমূলের কর্মী কোনো হোটেল মালিককে বলতে যায়নি যে বিজেপির কর্মীদের রাখা যাবে না। যারা বড় বড় কথা বলছে তাদের পা কাঁপছে, পা কাঁপছে। কাপুরুষ, কাওয়ার্ড, মেরুদণ্ড নেই, হোটেল দিয়ে থামাতে হয়, রাতের অন্ধকারে বাড়িতে হামলা করতে হয়। মেরুদণ্ড বলে কিছু আছে? দলবন্ধুদের তো প্রথমত সুশান্তবাবু আগে ঠিক করুন উনি কোন দলে ছিলেন। সুদীপবাবু কলম রেখে বসে আছেন, প্রণাম করে আগে কলমটা নিয়ে আসুন, তারপর তো কথা বলবেন। তাহলে এইসব অন্য জায়গায় এইসব শেখাবেন। যারা কংগ্রেসে আছেন, যারা পিডিএসে আছেন, যারা অন্য দলে আছেন, তারা সরাসরি আসতে পারেন, আর সরাসরি যদি নাও আসেন তারা তার দল করুন, কিন্তু ভোটে তৃণমূলই পারবে বিজেপিকে হারাতে, সেটা মানুষ জানেন। তাই তাদের কাছে বলছি, ভিক্ষা নয় চাইছি ঋণ, এবারের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। জ্ঞান এখন ত্রিপুরায় মনে পড়ছে, মিছিলে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার মানুষ থাকবেন, ত্রিপুরার মা বোনেরা থাকবেন, ত্রিপুরার কৃষক থাকবে, ত্রিপুরার উপজাতি ভাইরা থাকবেন, ত্রিপুরার তফসিলিরা থাকবেন। কলকাতা বা অন্য জায়গা থেকে লোক এনে ভরানোর দরকার হবে না। নেতৃত্ব বা দু চারজন, সব দলের ক্ষেত্রে হয় সহযোগিতার জন্য, অভিজ্ঞতা শেয়ারিং এর জন্য, অর্গানাইজিং পার্টে দু চারজন থাকতে পারে, লুকোছাপার কোনো ব্যাপার নেই। আপনাদের কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, রামলাল পশ্চিমবঙ্গে কি হাওয়া খেতে যাচ্ছিলেন? তখন মনে ছিল না? তখন মনে ছিল না? করতে নেই। আমরা তৃতীয়বার সুযোগ দিচ্ছি ওদের। শিশুপালকেও 100টা ভুলের সুযোগ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ।
অকথা কুকথা বলার জন্য 100টা ভুলের পর তারপর সুদর্শন চক্রটা উঠেছিল। আমরা ওদের তৃতীয়বার সুযোগ দিলাম। তৃতীয়বার সুযোগ 22শে সেপ্টেম্বর দুপুর 2টো একই রুট, অর্থাৎ রবীন্দ্র ভবন থেকে ওরিয়েন্ট চৌমোহনী পদযাত্রা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি নেতৃত্ব দেবেন। এবং এই 22 তারিখ যদি কোনো বাধা দেওয়া হয়, আমরা আদালতের দ্বারস্থ হব। অন্য দলকে দেওয়া হবে, শহর শুদ্ধ নাকি দিয়ে দেওয়া হবে, এসব লিখিত। অ্যাডিকুয়েট ফোর্স নেই বলে বাধা, আসলে ভয় পাওয়া। আমরা চিঠি জমা করে দিয়েছি, যে ভাষায় লেখা উচিত সেই ভাষায় লিখে জমা করেছি। 22 তারিখ হবে, প্রশাসন তৈরি থাকুন। আর এবার কিন্তু বাধা দেওয়ার চেষ্টা হলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা আদালতের দ্বারস্থ হবে, আইনের দ্বারস্থ হবে, জনগণের আদালতে। আমরা জয়ী হয়ে আছি, মমতা ব্যানার্জি জয়ী হয়ে আছেন। ত্রিপুরায় জনগণের আদালতে খারিজ হয়ে গিয়েছে ভাজপা সরকার। 2023-এ বুঝতে পারবেন, ওরা বুঝতে পারছে বলে ভয় পাচ্ছে। মানুষ আমাদের সঙ্গে, চারপাশ থেকে ফোন আসছে, হাঁটতে শুরু করুন, অভিষেক বাবুকে বলুন এসে হাঁটতে শুরু করতে, আমরা আছি। বিজেপির ভেতর থেকে ফোন আসছে, আরএসএস থেকে ফোন আসছে, সিপিআইএম থেকে ফোন আসছে, কংগ্রেস থেকে ফোন আসছে, পদাধিকারীরা ফোন করছেন। আমরা জানি সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পা মেলালে পেছনে কতজন মানুষ পা মেলাবেন, সেই ভয়, সেটা ওরাও জানে। জনগণের আদালতে ওরা বরখাস্ত হয়ে আছে, রেজাল্টটা বেরোবে 23-এ। আর এখানে যদি এইভাবে পুলিশ প্রশাসন দিয়ে বাধা দেওয়ার চেষ্টা হয়, 22 তারিখ তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে। এবং 22 তারিখ বাধা দেওয়ার চেষ্টা হলে আমরা কিন্তু আইনের দ্বারস্থ হব। সর্বশেষ আপনাদের একটা প্রশ্ন আসবে, তারপরেও যদি বাধা দেয় তাহলে আপনারা কি করবেন? উত্তর এখনই শুনে নিন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। ফলে ঠিক যেরকম পরিস্থিতি তৈরি হবে, তিনি যা নির্দেশ দেবেন সেই সময়টা ঠিক সেইভাবে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা প্রদেশ সেইভাবে সিদ্ধান্ত নেবে। তো বন্দ্যোপাধ্যায় পদযাত্রাকে ঘিরে কি পরিমাণ ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের সরকার। কোথাও দলদাস পুলিশকে তারা ব্যবহার করছে, কোথাও তাদের কোনো শাখা সংগঠনকে দিয়ে রেল অবরোধ ডাকাচ্ছে। যে কোনো মূল্যে তারা এই পদযাত্রা ঠেকাতে চায়। আমরা 15ই সেপ্টেম্বর জানিয়েছিলাম যে 15ই সেপ্টেম্বর পদযাত্রা হবে। তো তারা কাল অদ্ভুত সব চিঠি দিলেন। পুলিশের চিঠিতে একবার লেখা হচ্ছে যে একই দিনে, একই সময়, একই রুটে আগাম নাকি অন্য দলকে দেয়া আছে। আবার চিঠিতে লেখা আছে এন্টার আগরতলা শহর নাকি কোন দলকে দেয়া আছে। এটা হতে পারে কখনো? এরপরে আমরা দেখলাম বিজেপির এক বন্ধু সংগঠন, শাখা সংগঠন, রেল সংক্রান্ত দাবিতে রেল ধর্মঘট ডাকলো। আজব কথা, কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে বিজেপির সরকার, রেল বিজেপির হাতে। ধর্মঘট ডাকছে কে? রেল সংক্রান্ত ধর্মঘট ডাকছে বিজেপিরই শাখা সংগঠন। অর্থাৎ যে কোনো মূল্যে, কারণ ওরা বুঝতে পারছে ঐতিহাসিক জনসমুদ্র হবে। আমরা সঙ্গে সঙ্গে চিঠি দিলাম, আমাদের বক্তব্য এক। আপনারা বলছেন সেম রুট অন্য লোককে দিয়েছেন বা আগরতলা শহরের মধ্যে দিয়েছেন, আমরা বিকল্প রুট দিচ্ছি, অনুমতি দিন। তারা বিকল্প রুটে অনুমতি দেননি। এরপরে আমাদের বক্তব্য, তাহলে আমরা 16 তারিখ করব, 16ই সেপ্টেম্বর করব। এবার ওনারা জানিয়েছেন
17 তারিখ যেহেতু বিশ্বকর্মা পুজো, পুলিশ নাকি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সামলাতে ব্যস্ত থাকবে। বিশ্বকর্মা পুজো তো আমাদের সবার। বিশ্বকর্মা পুজো 17 তারিখ, 16 তারিখ মাত্র 2 ঘন্টার পদযাত্রা দুপুরের মধ্যে শেষ। আর বিশ্বকর্মা পুজোর সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলার কি সম্পর্ক, এ আমরা বুঝে উঠতে পারলাম না। ত্রিপুরার আইন শৃঙ্খলা কি এত খারাপ? এটা বিপ্লব বাবুর পুলিশকে স্বীকার করতে হয় যে বিশ্বকর্মা পুজোর দিন আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ব্যস্ত থাকবে, ফোর্স দিতে পারবে না অ্যাডিকুয়েট। ফলে তারা তার অনুমতি দিলেন না। আমরা খুব দায়িত্বের সঙ্গে বলছি, আমরা পারতাম মিছিলটা করতে, ঐতিহাসিক জনসমুদ্র হতো এবং আগামী দিনেও হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, সন্ত্রাস বিজেপি করছে, অনুন্নয়ন বিজেপি করছে, অশান্তি বিজেপি করছে, মানুষ ক্ষুব্ধ বিজেপির উপর। আমরা সহিষ্ণুতা দেখাবো, আমরা ধৈর্য দেখাবো, আমরা শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে থাকবো। তাই কোনো প্ররোচনায় পা নয়। ফলে 15ই সেপ্টেম্বর আপনারা বিভিন্ন ছুতো করে অনুমতি দিলেন না। 16ই সেপ্টেম্বর আপনারা ছুতো করে অনুমতি দিলেন না। যতবার বাধা দেবেন ত্রিপুরার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখবেন যে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে বলে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়াটা আসলে পরাজয়ের লক্ষণ। আরে ভয় পাচ্ছে বলেই তো বাধা দিচ্ছে, তৃণমূল কংগ্রেস ফ্যাক্টর বলেই তো বাধা দিচ্ছে। ফলে আমরা এটা হতে দিচ্ছি। আমরা রাস্তায় এই 15-16 নামছি না। মানুষ দেখুন, মানুষ বুঝুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাংলায় যেসব স্কিম নিয়ে উন্নয়ন করছে, তারা ত্রিপুরায় আসতে চাইছে এই সন্ত্রাসের জঙ্গল রাজের জমানার অবসান ঘটিয়ে। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other fruit products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades. कहते हैं कि भीड़ का कोई चेहरा नहीं होता, पर अगर जिंदगी में सफलता हासिल करनी है तो खुद का एक चेहरा, खुद की एक पहचान बनाना बहुत जरूरी है। तो अब जेई मेंस, जेई एडवांस और नीट जैसे कॉम्पिटिटिव एग्जाम्स की तैयारी के लिए दिल्ली, मुंबई या कोटा जैसे शहरों में जाकर भीड़ का हिस्सा बनने की कोई जरूरत नहीं है, क्योंकि ये सब कुछ आपको मिलेगा आपके अपने शहर में। सुपर 30 फेम श्री आनंद कुमार के मार्गदर्शन में पेश है i30 लर्निंग सेंटर, जहां आपको मिलेंगे हाईली क्वालिफाइड फैकल्टी द्वारा फिजिकल क्लासेस, मेंटल डेवलपमेंट क्लासेस, लाइव क्लासेस और भी बहुत कुछ। सिर्फ 12th बोर्ड ही नहीं, हर कॉन्सेप्ट जड़ से मजबूत हो, इसके लिए हम 8th, 9th और 10th क्लास के बच्चों के लिए फाउंडेशन क्लासेस भी मुहैया करवाते हैं, जहां शुरू से ही उन्हें एक कॉम्पिटिटिव माहौल मिलेगा। कहते हैं कि वक्त किसी के लिए भी नहीं रुकता, ऐसे में हम कैसे रुक जाए। लॉकडाउन के इस मुश्किल समय में आपको डरने की या घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि i30 लर्निंग सेंटर आपको सुविधा देता है घर बैठे लाइव इंटरैक्टिव क्लासेस की। अब आप जहां कहीं भी हो, हमारे ऐप के माध्यम से आपके हर समय अलग अलग विषयों की शेड्यूल्ड लाइव क्लासेस ले सकते हैं। इन क्लासेस में आपको इंडिया के टॉप मोस्ट फैकल्टी द्वारा चैप्टर बाय चैप्टर सब्जेक्ट्स पढ़ाए जाएंगे। आपको बेस्ट क्वालिटी एजुकेशन देना हमारी जिम्मेदारी है। अपॉर्चुनिटीज किसी का भी इंतजार नहीं करती।
तो आप क्यों कर रहे हैं? स्क्रीन पर दिए गए नंबर्स और ईमेल आईडी पर कांटेक्ट करें और अभी रजिस्टर करें फ्री लाइव क्लासेस के लिए।